মিশো এবং শপসি থেকে করে নিলাম কুর্তির শপ। হেই গাইস, আমি মৌসুমী ব্লগসে তোমাদের সবাইকে জানাই আবার অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি খুবই ভালো আছি। অনেকদিন ব্লগ দেওয়া হচ্ছে না। আর মিশো আর শপসি থেকে আমি কুর্তি শপিং করেছিলাম, তো আজকে সেটাই তোমাদের দেখাবো আমি আমার ব্লগে। তোমরা সবাই জানাবে কোনটা বেশি ভালো লাগলো আর কোনটা ভালো লাগলো না সেটাও জানাবে। আমি তোমাদের এখন দেখাচ্ছি কুর্তিগুলো। তো আমি আগেই দেখে নিয়েছিলাম ওপেন করে, কিছু মনে করো না। আমি পার্সেল আসলে সেটা দেখার লোভ সামলাতে পারি না আসলে, তাই আমি আগেই দেখে নিয়েছিলাম তোমাদের দেখানোর আগে। তো এটা নিয়েছিলাম মিশো থেকে। দেখো, প্যান্ট কুর্তি সেট আর কি, প্যান্ট এবং কুর্তিটার সেট, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। আর এইগুলো নিয়েছিলাম আমি শপসি থেকে। এই দুটো সেট ছিল, একই কুর্তি, শুধু কালারটা আলাদা, রেড আর ইয়েলো কালারের। অ্যাকচুয়ালি আমি রেড আর ইয়েলো কালারের অর্ডার করিনি, আমি অর্ডার করেছিলাম ব্লু অ্যান্ড ইয়েলো। তো ওরা মিস্টেক করে, ভুল করে আসলে ওরা নীল আর হলুদের জায়গায় দিয়ে দেয় লাল আর হলুদ। তো লালটা আমার ভালো লাগে, সেজন্য আর আমি এক্সচেঞ্জ করিনি, ওটাই রেখে দিয়েছি। বেশিরভাগ টাইমেই এমন হয় ফ্লিপকার্ট আর শপসিতে, মানে অর্ডার করলে ওরা অনেক টাইমেই ভুলভাল অর্ডার দেয়, এরকম আমার সাথে অনেকবার হয়েছে। কিন্তু মিশো থেকে আমি যতবারই নিয়েছি কোনোদিনই এমনটা হয়নি, কোনোদিনই ভুল আসেনি। তো সেই কারণে ফ্লিপকার্ট আর শপসি থেকে আমি কখনোই নিই না। তো আমি এই কারণেই নিয়েছিলাম, ওগুলো পার আইটেম 125 টাকা করে দেখাচ্ছিল, আর এটার দাম নিয়েছিল 275 টাকা। ওগুলো 125 টাকা করে পার আইটেম দেখাচ্ছিল, সেজন্য আমি অর্ডার করেছিলাম, যে দেখার জন্য যে সত্যি কি 125 টাকা করে আসে এবং মানে কেমন আসে। যেহেতু ওটা কটন দেখাচ্ছিল, তো দেখার জন্যই আমি অর্ডার করেছিলাম যে অরিজিনাল কি কটন আসে না হোক নাকি অন্য কিছু আসে। তো কটনই এসছিল, কটনেরই, কাপড়টা ভীষণ সফট এবং খুব ভালো। তোমরা চাইলে নিতে পারো ওখানে গিয়ে। আর এই কুর্তিটাও নিতে পারো, এটা সুতি নয়, সিল্ক, বাট ভালো, নরম আছে, মানে সফট একদম কাপড়টা। সিল্ক হলে কি হবে, একদম সফট, ভালো। আমার ভীষণ ভালো লেগেছিল এটা। আর এগুলোও আমার খুব ভালো লেগেছে। রেটটা বিশেষ করে বেশি ভালো লেগেছে, সেই জন্যই আমি এক্সচেঞ্জ করিনি। আর এই কাপড়গুলো সত্যিই কটনের এবং সফট, আর অনেক কম দামে আর কি ওরা দিচ্ছে, খুবই ভালো। তোমরা চাইলে এখনই অর্ডার করতে পারো শপসিতে গিয়ে। বাট কালারের কথা আমি বলতে পারবো না একই দেবে কিনা ওরা, কারণ ওরা অনেকই ভুলভাল করে, প্রায় সময়ই ভুলভাল করে ওরা। তো তোমরা দেখো, আমার তো ভীষণই ভালো লেগেছিল। এই গরমের সময় সুতির জামা কাপড় পরাই ভালো। জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি একটু, নাহলে এলোমেলো করে রাখলে আমার বর এসে আবার চিল্লামিল্লি শুরু করে দেবে। এই রেডটা আমার খুব ভালো লেগেছিল। তোমরা দেখে বলো কেমন লাগছে। ভালো লাগলে তোমরাও অর্ডার করো। আর এটা দুটো মিলিয়ে কিন্তু 125 নয়, পার আইটেম 125। তো এই যে দেখো, ব্লু আর ইয়েলো, এটা আমি অর্ডার করেছিলাম। আর আমাকে দিয়েছিল হলো গিয়ে রেড আর ইয়েলো কালারের। আর তোমরা কারা আমার ভিডিও দেখো কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন আছো সবাই সেটাও আমাকে জানিও। অনেক অনেকদিন পর ভিডিও করছি, একটু সমস্যা ছিল সেই কারণে করতে পারিনি, বা সময়ও পাচ্ছিলাম না, ব্যস্ত ছিলাম কিছু ব্যক্তিগত কাজের জন্য। আর এই দেখো হোয়াইট কালারের নাইটিটা, এটা আজকে আমি পরেছি। তো এটাও আমি কিনেছিলাম, এটা অনলাইন থেকে নয়, এটা আমি দোকান থেকেই কিনে এনেছিলাম। আর হোয়াইট কালার আমার ভীষণ পছন্দ, আমার ফেভারিট কালার হলো হোয়াইট। তো আমি এর আগেও দুটো নাইটি পরেছি হোয়াইট কালারের। আর হোয়াইট কালারের বেশিরভাগ আমি জামা কাপড় কিনে থাকি, কারণ আমার খুব ভালো লাগে সাদা রং। তো তোমাদের কেমন লাগছে বলো নাইটিটা।
আমার খুবই ভালো লাগছিল, তাই জন্য চোখে তাই আমি নিয়েছি। আর তো বললামই আমি সাদা রং খুব পছন্দ করি, তাই সাদা রঙেরই নিয়েছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তো তোমাদের কার কার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে জানাও কমেন্ট করে। আশা করি সবারই তো হয়েই গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম চিকেন, আর হলো ফলি মাছ, চেনো তোমরা নিশ্চয়ই, ফলি মাছের ঝোল, হ্যাঁ, শাক ভাজা, এসব রান্না করেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। আর এই সিংহাসনটা দেখো ঠাকুরের, এটা কিনেছি কয়েকদিন আগেই। যেহেতু আমি ব্লগ করছি না এখন, ভিডিও বানানো হচ্ছিল না, সেই কারণে তোমাদেরকে দেখাতে পারছিলাম না বা দেখানো হচ্ছিল না। কেমন হয়েছে ঠাকুরের সিংহাসনটা জানিও। আর সিংহাসনে এখনো ঠাকুর বসাইনি, এই কারণে যে সিংহাসনটা একটু রং করব ভেবেছি। তো আমার বরকে বলেছি ঠাকুরের সিংহাসনটা রং করে দিতে, রং করে তারপর বসাবো। আর অনেকদিন তো ব্লগ করা হচ্ছে না, সেই জন্য তোমাদেরকে ফুল গাছগুলোও দেখানো হচ্ছে না। শীতকালে এবারে তো প্রচুর ফুল ফুটেছিল, এগুলো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা আরো ফুল হয়েছিল, অনেক হয়েছিল, কেটে দিয়েছি। সূর্যমুখী হয়েছিল, ডালিয়া হয়েছিল। তো ডালিয়া তো শেষ, সূর্যমুখীও শেষ, আর চন্দ্রমল্লিকা গুলো আছে। যাই হোক, এখন যাচ্ছি আমরা আমাদের পাড়াতেই। আমার বাবা জমি কিনেছে, তো ওখানে ঘর হচ্ছে। তো আমরা যাচ্ছি সেখানে দেখতে। ঘরটা অনেকটাই হয়ে এসেছে, তো আমরা দেখে আসি সেখানে ঘরটা কতদূর হলো আর কেমন হয়েছে। এখানে প্রায় প্রত্যেক বাড়িতেই সুন্দর সুন্দর ফুল গাছ আছে। আমার ফুল গাছ খুব ভালো লাগে, তাই আমি রাস্তায় যখনই বেরোই সবার বাড়ির দিকে দেখি আর ফুল গাছ খুঁজি, যে কার বাড়িতে কোন ফুল গাছ আছে। এখানে হেবি সুন্দর সুন্দর সবার বাড়িতেই ফুল গাছ। আমার খুব ভালো লাগে তো ফুল গাছ, তাই ফুল গাছ দেখতে দেখতেই যাই। এসে গেছি আমরা কাছাকাছি, আমি আর আমার বর যাচ্ছি দেখতে। আর দুপুরবেলা যা রোদ আর গরম, তো গরমের শুরুতেই এত গরম, তাহলে ভাবো এর পরে কত গরম পড়বে। একদমই ঘরে সহ্য করা যাচ্ছে না। তার মধ্যে আমাদের ভাড়া ঘর যে থাকি, ওই ঘরে উপরে অ্যাডভেস্টার, তো ভীষণ গরম লাগে। তাই ভাবলাম হাঁটতে হাঁটতে ঘুরে আসি, যাই দুজন মিলে ঘরটা দেখে আসি। এই যে আমরা এসে গেছি ঘরে, দেখো এই যে হচ্ছে, ঘর কমপ্লিট হয়নি। এই যে ঘরটা হয়েছে। এই সামনে হলো বাথরুম, আর বাথরুমের সঙ্গে অ্যাটাচ করেই রুমটা হচ্ছে। আর এটা একটা কিচেন হয়েছে, যে এই পাশে একটা কিচেন হয়েছে, ছোট করে, খুব বড় হয়নি। আর বাথরুম, এটা বাথরুমটা দেখো অনেকটাই বড়। বাথরুমটা আসলে আগে থেকেই করা ছিল। এই জমিটা যখন কেনা হয়েছে তখন এই জমিতে বাথরুম আমাদের দিকটায় পড়েছে, বাথরুম আর সাবমার্শাল কল আর টাইম কল আর মিটার ঘর করা ছিল। আর বারান্দা হয়নি ঘরের, তো এই কারণে হয়নি যেহেতু সামনের দিকটা যে ফাঁকা রয়েছে, তো ওই ফাঁকা দিকটায় পরে মানে ডাইনিং প্লেস হবে এবং সিঁড়ি উঠবে, সেই জন্য সামনেটা ফাঁকা আছে। এই দেখো এই পাশটায় যে সাবমার্শাল লাগানো আছে, আর টাইম কল আর মিটার ঘর। আর নিচে দেখো মানি প্ল্যান্ট হয়েছে কত। আমি তো শুধু গাছই দেখি সবসময়। এই দেখো গলির ডগি গুলো, বাচ্চাটাও কত বড় হয়ে গেছে। আর এই সামনেটায় দেখো, এই যে ফাঁকা রাখা হয়েছে, এই সামনেটায় ডাইনিং প্লেস হবে। আর সিঁড়ি, এটা আসলে একজনের বাড়ি ছিল, তিনি বিক্রি করেছে, তো তিনজন মিলে কেনা হয়েছে জমিটা। আমাদের বাবা আর কি এদিকটায় নিয়েছে, উঠোনের দিকটা যেদিকটা ফাঁকা ছিল, আর যেদিকটায় ঘর ছিল ওদিকটা অন্য কেউ নিয়েছে। আর সাইডে অল্প জায়গা ফাঁকা ছিল, সেদিকটাও অন্য লোকেরা নিয়েছে। এই যে এই ঘরটা ছিল,
ঘরটা অন্য কেউ নিয়েছে, এই পাশটা অন্য কেউ নিয়েছে, অন্য লোক। আর আমার বাবা এই দিকটা নিয়েছে। জয় মানে আমার বর এখন দেওয়ালে জল দিতে শুরু করেছে। যাই হোক, আমরা বাড়ি এসে গেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুরা।